মুসল্লিবর্গ, কোরআনুল কারিমের সূরা আম্বিয়া সেখান থেকে 107 নম্বর আয়াতটা আপনাদের সামনে তুলে ধরলাম এবং সহিহ মুসলিমের একটা হাদিস রেখেছি। তার সঙ্গে সহিহ বুখারীর 5-6টি হাদিস আপনাদের সামনে আনবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। তবে আজকে যে বিষয়ে আলোচনা করব, উত্তম চরিত্র। একটা মানুষের সব থেকে মূল্যবান জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মিজানের পাল্লায় যে ভারী হবে সেটা হবে চরিত্র, উত্তম চরিত্র। তাই একটা মানুষকে আদর্শবান হতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে অবশ্যই ফলো করতে হবে। তাই সহিহ বুখারীর 74 পাঠ থেকে কিতাবুল আদাব তথা সৎ ব্যবহার এই অধ্যায় থেকে কয়েকটি হাদিস পরপর আপনাদের ইনশাআল্লাহ শোনাবো। সূরা আম্বিয়ার প্রথম যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম 107 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী গো, তোমাকে আমি প্রেরণ করেছি রহমত স্বরূপ সারা বিশ্বের মানুষের জন্য। রহমতটা কি জিনিস? অন্তরে একটা দয়া, মায়া, মমতা, ভালোবাসা। কার ক্ষেত্রে? শুধু নিজের ক্ষেত্রে? শুধু পরিবারের ক্ষেত্রে? শুধু আমাদের সমাজের ক্ষেত্রে? শোন না, দয়া, মায়া, মমতা, ভালোবাসা নিজের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, নিজেদের সমাজের ক্ষেত্রে, এমনকি সমগ্র মানুষ, জিন, অন্যান্য প্রাণী যা আছে সমস্ত মখলুকাতের উপরে দয়ার সঙ্গে আমাদের চালচলন ওঠা বসাটাই হচ্ছে রহমত। তাই আমার নবীকে কথাই বললেন, যে কারণে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এক সাহাবী ধৈর্যহারা হয়ে আর ধৈর্য রাখতে পারছিলেন না, চারিদিক থেকে মুসলিমদের ওপর যখন প্রেসার কেলা বলা হলো, আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল গো, আদউ আলাল মুশরিকিন, ওই মুশরিকদের জন্য বদদোয়া করুন না। আর জানে, সাহাবীরাও জানেন আর তারাও জানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বদদোয়া করে দেন তাহলে তারা শেষ হয়ে যাবে। তাই সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বদদোয়া করুন না, আদু আলাল মুশরিকিন। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করলেন না, বরং সাহাবীকে কি উত্তর দিলেন, জবাব দিলেন শুনবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নী বুয়ুস্তু মাকারিমাল আখলাক, আমাকে পাঠানো হয়েছে উত্তম চরিত্র শেখানোর জন্য। বলুন আলহামদুলিল্লাহ। কি সুন্দর কথা। অবিসম্পাদ করার জন্য আমাকে পাঠানো হয়নি, বরং আমাকে পাঠানো হয়েছে আদর্শ, রহমত স্বরূপ তাদেরকে উত্তম শিক্ষা, উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য, শেখানোর জন্য। বাস, এবার আসুন কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরে। সর্বপ্রথম সেই হাদিসটা সহিহ বুখারীর 5970 নম্বর হাদিস। মনে রাখবেন, 71 বলবো, 73 লম্বা হাদিস ছেড়ে দিয়ে 74, 75, 76, 77 আনবো। তো 5970 নম্বর হাদিস সহিহ বুখারীর বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি বলছেন, সাআলতু, শুনে রাখবেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সাআলতু মানে আমি জিজ্ঞাসা করলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল গো, আইয়ুল আমালি আফজাল। অনেক জায়গায় এসছে, কিন্তু এইখানে কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ আফজাল ব্যবহার করলেন না। আইয়ুল আমালি আহাবু ইলাল্লাহ, যে আল্লাহ রাসূল কোন আমল আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয়। আহাবু মানে অধিকতর, পছন্দনীয়, বেশি আল্লাহর কাছে ভালোবাসার আমল, কোন আমলটা? আমার রাসূল, আপনার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি উত্তর দিলেন, সাহাবী, তুমি যখন প্রশ্ন করেছো কোন আমলটা আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয়, উত্তম, শুনে নাও, as-সালাতু আলা ওয়াক্তিহা, নির্ধারিত সময়ে সালাত আদায় করা, নির্ধারিত সময়ে নামাজ কায়েম করা, নামাজ পড়াটা আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় আমল। জহর হলো জহরের সময় জহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশার সময় এশা, ফজরের সময় ফজর। টাইম বাই টাইম সালাত আদায় করা, নামাজ পড়াটা আল্লাহর কাছে পছন্দনীয়। দ্বিতীয় নম্বর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার বলছেন, সুম্মা আইয়ুন, হে আল্লাহর রাসূল গো, তারপরে কোন আমলটি আল্লাহর কাছে পছন্দনীয়? আমার রাসূল আবার উত্তর দিলেন, ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিরুল ওয়ালিদাইন, মা বাবা যদি বেঁচে থাকে তাদের সঙ্গে সৎ উচ্চারণ, তাদের সঙ্গে সৎ ব্যবহার, তাদের সঙ্গে উত্তম ব্যবহার দেখাও। বিরুল ওয়ালিদাইন,
আবার জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইয়া রাসূলুল্লাহ সুম্মা ইয়ন, তারপরে কোন আমলটি আল্লাহর কাছে পছন্দনীয়? উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদে যাও। এটা তৃতীয় পর্যায়ে, থার্ড পজিশনে আমল আল্লাহর কাছে পছন্দনীয়। তাহলে আমাদের মনে রাখতে হবে, এখন আমরা জিহাদে হয়তো যেতে পারছি না বা ডাক পড়ছে না, ওটা স্তব্ধ রেখে দিয়ে ওই বাকি যে দুটি আমল, টাইম বাই টাইম আজান হলে আমাদের নামাজ পড়া, এটা আমাদের হাতের কাছে থাকে। এবার আসুন পরের একটা হাদিস শোনাই। ওই যে জিহাদের কথা এলো, এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যাব। সহিহ বুখারীর হাদিস, কিতাবুল আদাবের অধ্যায়, আমি জিহাদে যাব, আমাকে অনুমতি দেওয়া হোক। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মা বাবা আছে? আবাহু, তোমার কি পিতা মাতা আছে? ওয়ালা নাম, সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আছে, আমার মা আছে, দুইজনেই এখানে ভাবার্থ বয়স্কা অবস্থায় তারা আছে, অসুস্থ অবস্থায় আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ফিহিমা ফাজাহিদ, যাও তাদের সেবার মাধ্যমেই তুমি জিহাদ করো। তার মানে এখান থেকে বোঝা যায়, এটার সারাংশ হচ্ছে, কেউ জিহাদে গেল, আপনার গ্রাম থেকে একজন যে নেকি সবটা পাবে, এখান থেকে সে যদি মা বাবার সেবা করে যায়, সেই নেকি সবটা পাওয়া যাবে, 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট, এখানে মা বাবা যদি অসুস্থ হয়ে পড়ে থাকে, তাকে ফেলে দিয়ে জিহাদে গেলে আল্লাহ কবুল করবেন। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, আগে মা বাবার সেবা করো, তারপরে জিহাদে। এবার আসুন কিতাবুল আদাবের আরেক হাদিস। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফসোসের সঙ্গে দুঃখের সঙ্গে অনেক মানুষ আছে নিজের পিতাকে নিজের মাতাকে গালি দেয়। চিন্তা তো করবো তা তো না। আজকে শুক্রবার সকাল থেকে উঠে দরুদ পড়েছি, অনেক দোয়া পড়েছি, সূরা কাহাফ পড়েছি, মাকে বাপকে তো একটা গালিও দিইনি, গালি বলা তো দূরের কথা, ধর বলিওনি, এরকমও বলিনি। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারান্টি দিয়ে বলছেন, অনেক মানুষ আছে নিজের পিতাকে নিজের মাতাকে গালি দেয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সাহাবীরা বলছে, কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াসুব্বু রাজুলু আবাওয়াইহি, হে আল্লাহর রাসূল গো, আমরা বুঝতে পারছি না আমাদের মধ্যে থেকে এমন লোক, এমন সাহাবী কি এমন আছে যে মা বাবাকে গালি দেয়? তো আপনি বলুন সেই মানুষকে নিজের মা বাবাকে গালি দেয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তি রাজুলুন, ওই ব্যক্তি যে অন্যের পিতাকে গাল দিয়েছে, ওই ব্যক্তি যে অন্যের মাতাকে গাল দিয়েছে। তার মানে অন্যের পিতাকে গাল দিলে সেও তো ছেড়ে কথা গাইবে না, পারলে সরাসরি কণ্ঠস্বর জোরে, জোর ভাষায়, জোর কদমে সেও গাল দিয়ে শোধ নেবে। মাকে গাল দিলে ও তার মাকে গাল দিয়ে শোধ নেবে, যদি না পারে চুপেও গাল দেবে। তাই অন্যের পিতাকে গাল দিলে, অন্যের মাতাকে গাল দিলে, নিজের পিতাকে গাল দেওয়া, নিজের মাতাকে গাল দেওয়ার সমান। তার মানে আমি তোমাকে গাল দিচ্ছি, আমি তোমার মা বাপকে গাল দিচ্ছি, তুমি আমার মা বাপকে গালটা দাও, সুযোগ করে দেয়। তাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই ব্যক্তি যারা নিজের পিতামাতাকে গাল দেয়, আইয়াল আনার রাজুলু আবাওয়াইহি, তারা মা বাপের উপর গালের মাধ্যমে অভিসম্পাদ দেয়, আল্লাহ তাআলা তাদের উপর রেগে যান। তাই সাবধান, কোন মানুষকে দুটো কথা বলা যেতে পারে, কিন্তু অশ্লীল ভাষা, নোংরা ভাষা, গাল মন্দ দিয়ে নয়। এবং কারোর মা ধরে, কারোর বাপ ধরে কোনো বাক্য, অশ্লীল বাক্য, নোংরা বাক্য, খারাপ বাক্য প্রয়োগ করাটা কোনো মুসলিমের উচিত নয়। এমনকি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ হুকুম দিলেন, হে নবী গো, তুমি সাহাবীদের বলো অন্যের দেবতা যারা মানছে তাদের দিকে, দেবতা দিকে যেন গাল না দেয়। যদি গাল দিয়ে দেয়, লাত, মানাত, উজ্জাত যারা রয়েছে, আরো অমুক তমুক আছে, যেমন আমাদের এই কালী, দুর্গা, মনসা, শিব, অমুক তমুক যারা রয়েছে, তাদের গাল দেওয়া যাবে না, নিষেধ আছে। কেননা যদি তাদের দেবতাকে গাল দেওয়া হয়, তারা তোমার আল্লাহকে গাল দেবে। আল্লাহ রাসূল বলেন আমার আল্লাহকে গাল দেবে, আল্লাহ বলেন আমাকে গাল দেবে। তাহলে তুমি আমাকে গাল দেওয়ার কাজটা, সুযোগটা করে দিচ্ছ।
গালটা তোমার এর প্রয়োগ হয়ে যাবে, সাবধান। এইবার আসুন, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের মানুষের জন্য রহমতের কান্ডারি, রহমত দয়ার কান্ডারি। সার্টিফিকেট দিয়ে দিলেন, সিলমোহর দিয়ে দিলেন কোথায়? সূরাতুল কালাম 29 পারায়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী গো, তুমি উত্তম চরিত্রের অধিকারী। হে নবী গো, তুমি উত্তম চরিত্রের অধিকারী। তুমি যা ব্যবহার দেখাচ্ছ, সমাজে যেরকম ভাবে চালচলন করছো, মানুষের সঙ্গে যেরকম ওঠা বসা করছো, অবশ্যই তোমাকে এই চরিত্রের বিভাগে উত্তীর্ণ করতেই হবে, আর হয়েছো। বাস, এবার রাসূল, সেই রাসূল বললেন, উত্তম চরিত্রের অধিকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে উপদেশ দিলেন। কে উপদেশ দিলেন? ও আমার সাহাবীগণ, শোনো। সাহাবীদের দিকে ইঙ্গিত করে সারা পৃথিবীর মানুষের দিকে ইঙ্গিত। হে আমার সাহাবীগো, আমার উম্মতগো, তোমরা শোনো শোনো। ওয়ায়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা অপর মানুষের জন্য আসান করে দাও, আসান করে দাও, আসান করে যাও সর্বক্ষেত্রে। এমনকি লেবার মুনিশ লাগিয়েছেন, কাজটা ঢিল করে দাও, সেখানেও নেকি সওয়াব হবে। ওয়ালা তুআসসিরু, মানুষের ওপর কষ্ট করে দিও না, বোঝা চাপিয়ে দিও না। কিন্তু সেই হাদিসটি উল্টো, আমাদের কাঁধে বোঝা চাপানো হচ্ছে। অনেক মানুষ সেই হাদিসকে উল্টো দিকে ব্যবহার করে। তারপরে ওয়া তাকসানু ওয়া সাক্কিনু ওয়ালা তুনাফিরু, অপর মানুষের ওপর তুমি রহমত দাও, দয়া দাও, ভালোবাসা দাও, মায়া দাও, কিন্তু নাফরমানি করো না, ইনকার করো না তাদের ভালোবাসা দিতে, তাদের সঙ্গে চিটিংবাজি করো না। মাশাআল্লাহ, আগে হয়তো কেউ করতে করতে এখন করে না, যদিও করে পরিবর্তন হয়ে যেতে হবে। মানুষের সঙ্গে উত্তম চরিত্র, সৎ ব্যবহার দেখাতে হবে। কেন? যদি দেখিয়ে দিই কি লাভ? উত্তম চরিত্র, উত্তম ব্যবহার দেখালে এই আজকের দিনে যেমন দুটি জানাজা হবে, আমার আপনারও তো হবে না? হবে না? অবশ্যই হবে, 100% গ্যারেন্টি রাখুন। আমরা লোকের জানাজা পড়ছি, দেখছি, আমাদেরও জানাজা হবে, দেখবে। আমি সেদিন হয়তো বুঝতে পারবো না, কিন্তু ওই যেই দিন আমার জানাজাটা হবে, আমাকে প্রত্যেকে নিজে নিজে খেয়াল রাখতে হবে। যেই দিন আমার খবরটা ছড়িয়ে যাবে যে হ্যাঁ আব্দুল সামাদ মারা গেছে, আপনার নিজে নিজে ধরে নেন যে নিজের নামগুলি, যে মুখ ব্যক্তি মারা গেছে, সঙ্গে সঙ্গে, মুখ থেকে নয়, অন্তর থেকে। মুখ থেকে অনেকে কি ভণ্ডামি করে বলে, অনেকে বলে মানুষ মারা গেছে তো মনে মনে বলে ঠিক হয়েছে, মুখে বলে আহারে, নাটক, ভেলেনি করে। কারণ তার সঙ্গে হয়তো কোনো জিনিস নিয়ে একটা ব্যবহারে সম্পর্ক অন্যরকম ছিল, মুখে যদি বলে দেয় ঠিক হয়েছে, তাহলে একটা অন্যরকম ব্যাপার হবে, রাগান্বিত ব্যাপার, মানুষের একটা চোখ লজ্জা, যে কারণে মনে মনে বলে ঠিক হয়েছে, পরে বলে আহা। কিন্তু না, একেবারে অন্তর থেকে, মুখ থেকে, ব্রেন বিবেক দিয়ে একসঙ্গে যৌথভাবে যেন বলে যে আহা, বেচারা মারা গেল। কি বলতে হয়? আগেই বলেছি, আগের জবাতে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একেবারে মায়ার সাথে, ভালোবাসার সাথে, প্রাণ ঢালা, একেবারে দয়া দিয়ে, দোয়া দিয়ে যেন এই কথাটাই বলে বেচারা মারা গেল। একটা মূল্যবান হাদিস শোনাবো, শুনেছি, তাও শুনি। একটা মানুষের জানাজায় কয়টি লোক হলে তাকে আল্লাহ তাআলা রহমতের নজরে পার করে দেবেন? শিশুর জানাজার ক্ষেত্রে একটা আছে 40টি, আর পাশাপাশি হাদিস আছে 100টি। তো যাই হোক, 100টি ধরুন, জনসংখ্যার অনেক বেশি, এখন 100টি বেশিটাই নিচ্ছি। তো একটা মানুষ যখন মারা যায়, তার জন্য যদি সত্যি সত্যি ভালো মানুষ, মোমেন মানুষ, সৎ মানুষ 100 জন যদি বলে আহা লোকটি ভালো ছিল, মারা গেল, আল্লাহ তাকে তুমি মাফ করো, ক্ষমা করো, জান্নাতবাসী করো, এ কথা যদি বলে, জানাজাতে আসুক চাই না আসুক, জানাজার মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বললেন, দেখো 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 100 হয়েছে, দেখো 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 40 জন হয়েছে। তো এই হাদিস শোনাচ্ছেন এরকম করে সাহাবীদের, যে জানাজার ময়দানে 40 বা 100, 100ই ধরে নেন, মানুষ যদি এরকম থাকে, সততা মানুষ, ভদ্র মানুষ, মোমেন মানুষ,
যে আহা বেচারা মারা গেল, আল্লাহ তাকে তুমি ক্ষমা করো, মাফ করো, জান্নাতবাসী করো, এরকম যদি বলে, আল্লাহ তাআলা বলছেন সত্যি ওই মানুষের ওই দোয়ার কারণে, মানুষের মায়া মমতা ভালোবাসার কারণে তাকে আমি নিয়ে জান্নাতে দিয়ে দেব। বলি আলহামদুলিল্লাহ। 100 জন